স্পিচ। আজকে আমরা জানবো পার্টস অফ স্পিচের আরো একটি শেষ টপিক, যেটি হলো ইন্টারজেকশন। এটি হলো একটি পার্টস অফ স্পিচ যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, দুঃখ, বিস্ময় প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয়। And interjection is a part of speech that express emotions such as sorrow, joy, surprise, etc. উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এলাস, হুররে, হায়, ব্রাভো। এরপর আমরা জানবো টাইপস অফ ইন্টারজেকশন, অর্থাৎ কত প্রকারের। ইন্টারজেকশন ফর গ্রিটিংস, ইন্টারজেকশন ফর জয়, ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল, ইন্টারজেকশন ফর সারপ্রাইজ, ইন্টারজেকশন ফর গিফটস, ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। ইন্টারজেকশন ফর গ্রিটিংস অর্থাৎ কোনো কিছুর দ্বারা বক্তাকে কোনো কিছু ওয়েল উইশেস অর্থাৎ উইশ করা বোঝাতে ইন্টারজেকশন ফর গ্রিটিংস ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাই, হাউ আর ইউ। এছাড়াও আরো এক্সাম্পলস রয়েছে, যেমন হে, হোয়াট আর ইউ ডুইং নাও। এরপর আসে ইন্টারজেকশন ফর জয়, অর্থাৎ যার দ্বারা বক্তার কোনো কিছু আনন্দের মুহূর্ত ঘটে যাওয়াকে তখন তাকে বলে ইন্টারজেকশন ফর জয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হুররে, উই হ্যাভ won the match। এরপর আসি ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ কোনো কিছু দ্বারা যখন বক্তাকে তীব্র সমর্থন জানানো হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ওয়েল ডান, ইউ হ্যাভ done the great work। এরপর আসে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ, অর্থাৎ কোনো কিছু দ্বারা যখন বক্তার মনের অনুভূতি যখন বিস্ময়কর বোঝায় তখন তাকে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হে, হোয়াট আর ইউ ডুইং। এরপর আসে ইন্টারজেকশন ফর গিফটস, অর্থাৎ যে ইন্টারজেকশনের দ্বারা বক্তা কোনো কিছু মনের মধ্যে দুঃখ প্রকাশ করা বোঝায় তখন তাকে ইন্টারজেকশন ফর গিফটস বলে। যেমন অ্যালাস, he died yesterday। এছাড়াও এক্সাম্পল রয়েছে, যেমন alas we have lost the match।
লাস্ট যেটি সেটি হলো ইন্টারজেকশন ফর অ্যাটেনশন, অর্থাৎ কোনো কিছু দ্বারা যখন বক্তাকে কোনো কিছু শোনার জন্য শ্রোতাকে তীব্র অ্যাটেনশন অর্থাৎ আকর্ষণ করে তখন তাকে বলে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লিসেন উই হ্যাভ done the this or আজকে আমরা ইন্টারজেকশনের সবকটা টাইপ শিখলাম সঙ্গে উদাহরণ। এরপর যে টপিকগুলো পরবর্তী ভিডিওতে আসবে।